তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ, বুঝেছেন? একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে। গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে, মজাটা বুঝুন। সব জেলাতেই আছে, আমি কিছু পেয়েছি হাতে বলে তাই, প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। আবার দেখুন, আর বলবো কি, সবই তো হরিয়ানা। হরিয়ানা গুজরাট ভর্তি। এই যত কাগজ দেখছেন সব গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব, গুজরাট হরিয়ানা পাঞ্জাব। আর পাঞ্জাবেও তো ভোট আছে না, গুজরাট হরিয়ানা, লিস্টের পর লিস্ট, গুজরাট হরিয়ানা। দেখে নিন, শুধু আমি স্যাম্পল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি মুর্শিদাবাদ আর দক্ষিণ দিনাজপুর থেকে। বুঝতে পারছেন? মাথায় ঢুকেছে? ভোটার লিস্ট করবেন না বালিশের তলায় রেখে দেবেন? কোনটা করবেন বলুন, কোনটা করবেন? চালাকিটা বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের রহস্যটা উন্মোচন করে দিলাম। এরপরের দায়িত্ব আপনাদের। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো? 2 নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে, দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে, আশীর্বাদে। ডেটা অপারেটরদের লক্ষ্য রাখুন, অনেক জায়গায় কিছু মিষ্টির প্যাকেট গেছে, সবাই খারাপ এ কথা আমি বলবো না। যারা ভালো তাদের আমি ভালোভাবে প্রমোশন দেব, আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো কিন্তু ব্লকগুলো। কিন্তু তার জন্য আমার ডকুমেন্ট চাই, এভিডেন্স চাই। অনেকে আরও তার দায়িত্ব পালন করেনি, সবাই করেনি এ কথা আমি বলবো না, অনেকে নিশ্চয়ই করেননি। তার কারণ তাদের জন্যই এই কাজটা সম্ভব হয়েছে, তারা ডেটা অপারেটরদের হাতে ছেড়ে দিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরও দেখার দায়িত্ব ছিল, কিন্তু ইলেকশন আসলে আমি দেখি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখিয়ে, চমকে ধমকে ইলেকশন কমিশন কাউকে ট্রান্সফার করে, কাউকে পোস্টিং করে, কাউকে দিল্লিতে ডেকে নিয়ে ভাবে যে তারা যেটা করবে সেটাই হবে। ওদের তো আয়ু 2 মাস না 3 মাস, তারপরে তো 5 বছর আমাদের হাতে থাকবে। এত ভয় পাওয়ার কি আছে? এত চিন্তা করার কি আছে? আর এত দুর্যোগ আশঙ্কা করারও কোনো কারণ নেই। বাংলায় যদি কেউ টিকে থাকে গ্রাসরুটে, তাহলে এটা তৃণমূল কংগ্রেস, আর কেউ নয়।
খেলা আবার হবে। 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে, বল জোরে মারতে হবে, ক্রিকেট বলটাও জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে। আর সেই কাজটা শুরু হবে ভোটার লিস্ট থেকে। আর চুকিটকিট খেলাও হবে, সুইমিংও হবে, সবকিছু হবে। প্রথম কাজ হচ্ছে নাম্বার 1 ভোটার লিস্ট। এটা বুথের কর্মীদের করতে হবে। জেলা সভাপতিরা ইমিডিয়েট দায়িত্ব নিয়ে বুথের কর্মীদের নামান। ইলেকশন ছাড়া যারা তাদের ডাকেন না, এটা তাদের অপদার্থতা, সারা বছর তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। আমি খবর নেব কারা এই কাজটা করলেন ঠিক মতো আর কারা করলেন না। যারা করবেন না, আমি 10 দিন সময় দিচ্ছি, ডিটেলস তথ্য বের করে অনলাইনের এগুলো কাটবেন। কারণ ফিল্ড সার্ভে অনলাইন তখনই অ্যালাউ হতে পারে ফিল্ড সার্ভে করে যদি দেখা হয় যে ফিজিক্যালি তার প্রেজেন্স আছে, শারীরিকভাবে সে বাংলায় উপস্থিত। এটা মাথায় রাখবেন। অনলাইন বলে এ নয় দিল্লির ভোটার এসে বাংলায় ঢুকবে, হরিয়ানার ভোটার ঢুকবে, রাজস্থানের ভোটার ঢুকবে, আর ইলেকশন কমিশন ঘাড়ের ওপর অফিসার চাপিয়ে দেবে, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করবে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি, আমরা ছলনার উত্তর দিতে জানি। অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন। একটা কথা বলা হলে আমি ভাত খাই, ভাতটা বাদ দিচ্ছেন, আমি শুধু খাই খাই লিখছেন। ব্যাপারটা কি? ন্যারেটিভ চলছে, নেগেটিভ চলছে। যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন, ভিডিও তৈরি করে নিজে নিজে। আজকালকার মেয়েরাও ঘরে বসে অনেক কাজ করেন। আমি ছাত্র যৌবনকে অভিনন্দন জানাবো যে তারা যেন এগিয়ে এসে কাজ করে। নতুন ভোটারদের এগিয়ে নিয়ে আসতে হবে। এবং আইটি টিম, মিডিয়া সেল টিম, আরও যে আমাদের এজেন্সি যারা কাজ করছেন, এবং ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে অঞ্চল প্রেসিডেন্ট, পঞ্চায়েত কাউন্সিলর, তাদের কাজ শুধুমাত্র নিজেদের দেখা নয়, তাদের কাজ মানুষকে দেখা, দলটাকেও দেখা। আপনি কিন্তু আজকে কাউন্সিলর হয়েছেন দলের জন্য, আপনাদের জন্য, যাতে বাংলার মানুষ কোনো বদনাম ফেস না করে দেখতে হবে। শুধু নিজেকে দেখা কাজ? আয়নায় মাঝে মাঝে নিজেদের মুখটা দেখুন তো ঠিক আছে কিনা। মানুষ কাকে ভালো বলছে আর কাকে খারাপ বলছে খবর কিন্তু আমি রাখি। সঠিক সময়ে সঠিক প্রমাণ পেয়ে যাবেন। আমরা কিন্তু এগুলো কাউন্ট করে রাখি। আমি এখনো বলছি, 7 দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব, যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে তাদের জায়গা হবে না। এবং তারা কতটা করতে পারলেন 3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে। এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে, তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে। এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে, যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। তাদের রোটেশন অনুযায়ী অফিসে 4 জন করে বসতে হবে এখন কাল থেকে রেগুলার। তারা বসবেন এবং তারা কথাগুলো শুনবেন, সমাধান করবেন। না করতে পারলে আমাকে যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে আমি কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল ফর দিস টাইপ অফ ওয়ার্ক। আমি এমার্জেন্সিতে অলওয়েজ অ্যাভেলেবেল, এটা মাথায় রাখবেন, সবাই জানে সেটা। আমি সুব্রত বক্সি নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে।
সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, ডেরেক অব্রায়েন, উদয়ন গুহ, বিপ্লব মিত্র, অর্পিতা ঘোষ, মমতাবালা ঠাকুর, কাকুলি ঘোষ দস্তিদার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, দেবাংশু, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমাদের নির্মলবাবু যিনি জলপাইগুড়ি থেকে নির্বাচিত হয়েছেন, সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের, শামিরুল রাজ্যসভার এমপি, বাপি হালদার আমাদের এমপি মথুরাপুরের, পুলক রায়, জগদীশ বাসুনিয়া কুচবিহারের, মোশাররফ হোসেন ইটাহারের, ঋতব্রত ট্রেড ইউনিয়নের, ডক্টর মানস ভূঁইয়া মিদনাপুরের, বীরবাহা হাসদা ঝাড়গ্রামের, রাজীব ব্যানার্জি, ব্রাত্য বোস, প্রকাশচিক বারিক, স্নেহাশিস চক্রবর্তী, সায়নী, তিনাঙ্কুর, বেচারাম মান্না, এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি। আমি সব্যসাচীকেও রাখছি। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে, যদি যেটা তারা সামলাতে না পারবে। এবং বক্সিদাকে আমি এই লিস্টটা দিয়ে বলবো যে এটা হাতে রাখতে, অরূপ এটা দিয়ে দাও, হাতে রাখতে এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। কাজেই সবাই মিলে করবে। বাদ বাকিটা জেলা ওয়াইজ, আর তোমাদের বর্ডার যেটা মুর্শিদাবাদের ভরতপুর মনে হয়, যেটা আমাকে ভরতপুরের এমএলএ বলেছিল। ভরতপুরের এমএলএ কি এখানে আছেন? বড়োয়ার এমএলএ বলেছিল। হ্যাঁ, তুমি বলেছিলে কেষ্টর কথা, তুমি কথা বলে নিও। বাদ বাকি জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন। এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না, আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। এবং আমি ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন বা কিষাণ ক্ষেত মজদুর বা সংখ্যালঘু বা এসসি এসটি ওবিসি মাইনরিটি সবাইকে সহ বলবো সবাইকে সাথে নিতে যখন বুথে এই কাজটা করবেন। এমপিদের আমি রিকোয়েস্ট করব, আগামী দিন অ্যাসেম্বলি ইলেকশন আছে, এর ওপর আপনাদের ভাগ্য নির্ভর করছে। তার কারণ আমি বিজেপিকে বিশ্বাস করি না। জোর করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন করে আবার কিন্তু লোকসভা ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন একসাথে করতে পারে। সুতরাং আপনাদেরও অলরেডি অ্যালার্ট হতে হবে, টেক কেয়ার করতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি বিজেপিকে বিশ্বাস করি না। এরা আগের দিন রাতে বিল এনে পরের দিন সকালবেলায় গায়ের জোরে ভয়েস ভোটে পাশ করিয়ে দেয়। এই গভর্নমেন্ট কোনো ডেমোক্রেসি মানে না। শুধু ধর্মের নামে বকধার্মিক খেলা চলছে, ধর্মের নামে অধর্মের খেলা চলছে। আমি এখনো বলি ধর্ম আলাদা, ধর্ম আমার প্রাণে। আমি তাকে সম্মান করি, আমি শ্রদ্ধা করি, তাকে আমি হৃদয়ে আগলে রাখি। আর রাজনীতি হচ্ছে ফিল্ডে, উন্নয়নের সাথে সম্পর্কে, মানুষের সাথে কাজে। ধর্ম আর রাজনীতিকে এক করে দেখার চেষ্টা করবেন না। আর এই সুযোগে যদি মনে করেন যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন, আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক,
তারপরে তো কলসি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন। পুকুর যখন শুকিয়ে যায়, নদী যখন শুকিয়ে যায়, তখন হাঁটু জলও থাকে না, তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে। পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাঁতার কাটতে হয়, আর আপনারা ঘটি নিয়ে সাঁতার কাটেন। এই হচ্ছে তফাৎ। কাজে এই তফাৎটুকু সামলে নিয়ে কাজটা করতে হবে। যেটা বললাম সেটা ক্লিয়ার হলো? আমি কিন্তু দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ নাও, ঠিক আছে? হাউ বিজেপি ইজ ম্যানিপুলেটিং দ্য ভোটার লিস্ট with the blessings of election commission, that is clear, very much clear. এবং আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি সাগরিকাকে। ও আমাকে এটা অ্যালার্ট করেছিল প্রথমে, কারণ ও দিল্লির বাসিন্দা, ওর বাড়ি এখানে ছিল, বড় পোস্টে ওনার বাবা চাকরি করত, কিন্তু ও আমাকে প্রথমে অ্যালার্ট করেছিল যে এই ঘটনাটা কিন্তু ঘটতে যাচ্ছে। তখন আমি ক্রস চেক করলাম, করে দেখলাম ঘটনাটা একেবারে সত্যি। তো এই রকম জালিয়াতি, এই জালিয়াতি করে ভোটে জেতা, আর ধর্মের নামে অধর্মের খেলা করে বাংলার সংস্কৃতিটাকে, অপসংস্কৃতিকে তৈরি করা না। বাংলার সংস্কৃতি, মনে রাখবেন, স্বাধীনতার জন্ম দেয়। বাংলার সংস্কৃতি দেশকে পথ দেখায়। বাংলার সভ্যতা সমস্ত নবজাগরণ করে। বাংলার সভ্যতা সামাজিক সংস্কার করে। বাংলার সভ্যতা মানবিক সভ্যতা। আর বিজেপির সভ্যতা কুৎসিত, অপপ্রচার, ভুতুড়ে, ছলনা এবং কি নয়, এ টু জেড, পায়ের আঙুল থেকে মাথা পর্যন্ত ঢেকে আছে। আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের ভাই বোনেরা, আপনারা শুধু বলেন না অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, আজকে অন্য দেশ কি বলছে? অনুপ্রবেশকারী বলে ভারতবর্ষের লোকেদের হাতে পায়ে শেকল পরিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর আপনারা তখন বসে মিটিং করছেন, গালগপ্প করছেন, একবারও তাকিয়ে দেখছেন না আমার দেশের লোকদের অনুপ্রবেশকারী বলে তাড়িয়ে দিচ্ছে, শেকল পরিয়ে। নিজের দায়িত্ব পালন করেছেন কি? বলুন না, কেন নিজে প্লেন পাঠাননি? কেন ভারত সরকার প্লেন পাঠিয়ে বলছে না আমার লোককে ফেরত দিতে হলে আমি সসম্মানে নিয়ে আসব এবং তাদের এখানে কাজ দেব? ইউক্রেনে যখন যুদ্ধ হয়েছিল, আমার মেডিকেল স্টুডেন্টরা চলে এসেছিল, আমি প্রত্যেককে, মেডিকেল, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, প্রত্যেককে ব্যবস্থা করে দিয়েছি একবার। তাহলে আজকে কেন, যদি আমাদের দেশের লোকেরা বিপদে পড়ে, তাহলে আপনারা কেন বলবেন না তোমরা শিকল পেদে আমাদের অপমান করো না, তোমরা আমরা আমাদের প্লেনে করে তোমরা যদি মনে করো কাউকে পাঠাতে চাও, আমরা নিয়ে আসবো সসম্মানে। যদি কলম্বিয়া করতে পারে, আপনারা পারেন না? লজ্জা করে না? আজকে দেশটাকে বিক্রি করে দিয়েছেন, সব ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে, জেনে রাখুন। এরপর রেল বেচবে, প্লেন বেচে দিয়েছে, এয়ার ইন্ডিয়া বেচে দিয়েছে, ইন্স্যুরেন্স বেচে দিয়েছে 100% FDI। আপনি ইন্স্যুরেন্স করবেন, টাকাটা পাবেন কিনা আদৌ সন্দেহ আছে। ব্যাংক বেচে দিচ্ছে, এরপর রেলের পালা, টুকরো টুকরো করে বেচবে, তার পরিকল্পনাও তৈরি। দেশটাকে রসাতলে নিয়ে গিয়ে যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে, ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। তাই মনে রাখুন, ওই শিকল পড়াকে মনে রেখে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। মনে রাখবেন, নতুন করে গাইতে হবে,
শিকল পড়ার ছল মোদের, এই শিকল পড়ার ছল, এই শিকল পড়ে এই শিকল তোদের করবো রে বিকল। আগামী দিন এর জন্য তৈরি থাকতে হবে, তৈরি থাকতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা সুর। তৈরি থাকতে হবে রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। প্রস্তুত থাকতে হবে স্বামী বিবেকানন্দের কথায়, মনে রেখো দরিদ্র ঘর থেকে একদিন নেতৃত্ব বেরিয়ে আসবে, মুচির ঘর থেকে, কাঙালের ঘর থেকে। আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করি, সবাইকে নিয়ে চলার পক্ষে আমি গর্ববোধ করি। এটা স্বামী বিবেকানন্দের ধর্ম, যেটা ইউনিভার্সাল। আপনাদের মতো এক পেশে নয়, কুচুটের দল একটা, কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে দুজন বন্ধু জুটেছে, তিনজন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই, আবার হবে। সাথে আর একটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। তাদেরও আশা যদি কিছু পাই, হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে, বাংলাটা হচ্ছে হাঁস, সোনার হাঁস, রোজ একটা করে ডিম পাড়ে, সেই গল্পটা, বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতব। আর ইসবার ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার। হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস, অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট। আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে। এবারে জামানত জব্দ করার পালা, আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। বিজেপি, কংগ্রেস, সিপিএম এর জামানত জব্দ করুন, আর বাংলার মাকে এগিয়ে যেতে দিন, বাংলার ভাই বোনদের এগিয়ে যেতে দিন। বাংলার সম্মানকে নিয়ে যারা অপমান করে, বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্র নজরুল আম্বেদকরকে যারা অপমান করেন, বিরসা টিরকা থেকে পঞ্চানন বর্মা, প্রমথনাথ ঠাকুর থেকে শুরু করে যাদের অপমান করে, তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3 সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নম্বর 4 বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। আর একটা নজর রাখবেন, যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে, সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন। প্রত্যেকে যে প্রার্থী হবে সিম্বলিক কথা। আমি দেখছি ইদানিং 2-1টা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা, কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে।
আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায়ও যেতে পারতেন না, প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না, জেলা পরিষদেও যেতে পারতেন না। প্রতীকটা মেন, এটা মাথায় রাখবেন। আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোড়া ফুল আর মামাটি মানুষ, আর অন্য কেউ নয়। আমরা সবাই আসুন কর্মী হিসেবে কাজ করি, বাংলায় আর একটা রাজনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করি, যেখানে যুদ্ধ নয় শান্তি চাই বাণী উঠবে, এবং বাংলার জাগরণ আরও ভালো করে উন্নয়নের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমরা স্লোগান দিই না ভোটের সময়, মানুষের সাথে বিকাশের পাশে কী সব বলে টলে, আর যখন ভোট হয়ে যায় তখন সব ভুলে যায়। কাজেই আমরা চিরকাল মামাটি মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। আমি আজ যা বলবো আগামী 20 বছর বাদেও তৃণমূল কংগ্রেস এই কথাটিই বলবে, এই প্রতিজ্ঞা নিয়েই চলবে। তার কারণ সবাইকে এটা মানতে হবে। কোথায় ছাত্র যৌবনরা, কোথায় মিডিয়া, কোথায় ছাত্র যৌবন? হাত তুলুন তো, হাত তুলুন। কি হলো, ঝগড়া করবেন না একসাথে লড়াই করবেন? একসাথে লড়াইটা হবে তো? ব্লক প্রেসিডেন্ট সবাইকে ডেকে নেবেন, জেলা প্রেসিডেন্ট অল ফ্রন্টাল অর্গানাইজেশনকে ডেকে নেবেন, যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবেন নিজেদের মধ্যে আরও বেশি করে কোঅর্ডিনেশন বাড়াবার জন্য। এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন নেই। আমি আপনাদের সকলকে শিবরাত্রির শুভকামনা জানাচ্ছি। আমি আপনাদের সকলকে দোলের বা হোলির আমি শুভকামনা জানাচ্ছি। আপনাদের সকলকে রমজান মাস আসছে, রোজা মোবারক জানাচ্ছি। আপনাদের সকলকে যত উৎসব কাছাকাছি আছে সমস্ত উৎসবের উৎসারিত শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে বলবো ভালো থাকবেন। আর একটাই শপথ, বাংলাকে রক্ষা করতে হবে, তৃণমূলকে রক্ষা করতে হবে, মামাটি মানুষকে রক্ষা করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জাতীয় সঙ্গীত হবে, তার আগে আমি ইন্দ্রনীলকে অনুরোধ করব ছাত্র যৌবনদের জন্য একটা ছোট্ট গান করতে। এই গানটিরও কথা ও সুর আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, মধুর স্নেহ দেখো রে, জাগরে জাগরে জাগরে, হৃদয়টা খোলা রাখো রে, জাগরে জাগরে জাগরে। জয়ী হও, জয়ী হও, জয়ী হও, জয় 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 রে, জয় 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 রে। মাটি দিল চেতনা, হাওয়া দিল নিশানা, আকাশ দিল বৃষ্টি, সবুজ হলো সৃষ্টি। সবার মাঝেই একতা, সাম্যের গান শুধু গাই রে। সবার মাঝেই একতা, সাম্যের গান শুধু গাই রে। জাগরে জাগরে জাগরে, জাগরে জাগরে জাগরে, সভ্যতা সংস্কৃতি তারে
ফিরে যেন আসি বারে বারে। পৃথিবীটা ভাগ করো না, না না ভেঙো না, ভেঙো না সভ্যতা সংস্কৃতি তারে। ফিরে যেন আসি বারে বারে। পৃথিবীটা ভাগ করো না, না না ভেঙো না, ভেঙো না সবারে করো আহ্বান, সবারে আপন করে নাও রে। সবারে করো আহ্বান, সবারে আপন করে নাও রে। জাগরে জাগরে জাগরে, জাগরে 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 মধুর স্নেহ দেখো রে। জয় 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 রে, জয় 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 রে, জয় 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 রে। এবার জাতীয় সঙ্গীত হবে। যারা যাতায়াত করছেন তাদের বলবো 52 সেকেন্ডের জন্য প্লিজ যে যার জায়গায় নিজের মতো দাঁড়িয়ে থাকুন দেশমাতৃকাকে সম্মান জানাবার জন্য। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল ভিতরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে। গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে।